Assalamu alaikum. Hello everyone. How's it going? I hope you all are doing so great by the grace of Allah Ta'ala. আজকে আমি খুবই ইন্টারেস্টিং একটি টপিক নিয়ে আলোচনা করব, যেটি হলো আর্টিকেল। আর্টিকেলের আজকে আমরা এ, এন এবং দা এর ব্যবহার শিখব। চলুন শুরু করি। এখন এর ব্যবহার। এর ব্যবহার কিন্তু খুবই সহজ। কোনো ওয়ার্ডের প্রথমে কনসোনেন্ট সাউন্ড থাকলে তার পূর্বেই এ বসে। কনসোনেন্ট সাউন্ড থাকলে তার পূর্বেই এ বসবে। অর্থাৎ ল্যাপটপ। ল্যাপটপ শব্দটির প্রথমে কিন্তু কনসোনেন্ট সাউন্ড ব্যবহৃত হয়েছে, তাই জন্য তার পূর্বে এ ব্যবহৃত হয়েছে। ব্যাগ। ব্যাগ শব্দটির মধ্যেও কিন্তু সর্বপ্রথম কনসোনেন্ট সাউন্ড ব্যবহৃত হয়েছে, তাই জন্য তার পূর্বে এ ব্যবহৃত হয়েছে। এখন এন এর ব্যবহার শিখবো। এন এর ব্যবহারও কিন্তু খুবই সহজ। কোনো ওয়ার্ডের প্রথমেই ভাওয়েল সাউন্ড আসলেই তার পূর্বেই এন ব্যবহৃত হবে। অ্যান অ্যাক্টর। অ্যাক্টর শব্দটির মধ্যে সর্বপ্রথম কিন্তু ভাওয়েল সাউন্ড ব্যবহৃত হয়েছে, তাই জন্য তার পূর্বেই অ্যান ব্যবহৃত হয়েছে। এখন অ্যান এক। এক শব্দটির মধ্যেও কিন্তু সর্বপ্রথম ভাওয়েল সাউন্ড ব্যবহৃত হয়েছে, তাই জন্য তার প্রথমেই অ্যান ব্যবহৃত হয়েছে। এখন যদি আমি বলি একজন এমপি, এমপির প্রথমে কি বসবে? এ বসবে নাকি অ্যান বসবে? বেশিরভাগ মানুষই আনসার দিবে এ বসবে, কিন্তু এটি সম্পূর্ণই রং। কারণ এমপির প্রথমে এন বসবে। এন কেন বসবে? কারণ আমরা যদি লক্ষ্য করি এমপি, এমপি ওয়ার্ডটির কিন্তু সর্বপ্রথম ভাওয়েল সাউন্ড ব্যবহৃত হচ্ছে এম পি, তাই জন্য তার পূর্বে এন ব্যবহৃত হবে। আমাদের সবসময় মনে রাখা উচিত, আমাদের সাউন্ড লক্ষ্য করতে হবে, কোনটা কনসোনেন্ট সাউন্ড কোনটা ভাওয়েল সাউন্ড। তার পূর্বে আমরা এটা নির্ধারণ করে এ বা এন বসাতে পারি। এখন আমরা দায়ের ব্যবহার শিখবো। দায়ের ব্যবহার কিন্তু খুবই সহজ। কোনো নির্দিষ্ট কোনো কিছু বোঝাতেই দা ব্যবহৃত হয়, যেমন দ্য মুন, দ্য সান, দ্য জুপিটার, দ্য টেবল, দ্য চেয়ার ইত্যাদি ইত্যাদি। আমরা বেশিরভাগই কনফিউশনে পড়ে যাই, দাকে আমরা দা বলবো নাকি দি বলবো। আসলে দা আর দি দুটোই কিন্তু সঠিক, শুধু এদের দুইটার মধ্যে তফাৎটি হলো দা ব্যবহৃত হবে কনসোনেন্ট সাউন্ডের পূর্বে এবং দি ব্যবহৃত হবে ভাওয়েল সাউন্ডের পূর্বে। আসসালামু আলাইকুম।